দালালকে ১ টাকাও না দিয়ে খুবই স্বল্প খরচে সরকারিভাবে ফিজিতে যাওয়ার সুযোগ হাতছাড়া করছেন না তো? আজ দেখাবো কিভাবে নিজে নিজে আবেদন করবেন এবং কি কি পদ সংখ্যা রয়েছে, বেতন কত, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং সর্বমোট কত টাকা খরচ হবে, কিভাবে আবেদন জমা দিবেন, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার কি কি ধাপ রয়েছে, যাবতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে বোয়েসেল। এটা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি বাংলাদেশ কর্তৃক সরকারি বৈধ রিক্রুটিং এজেন্সি। বাংলাদেশে একটি মাত্রই বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে যেটি সরকারি, তার নাম হচ্ছে বোয়েসেল। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন বোয়েসেলটা কি। সরকার কর্তৃক যত দেশেই লোকজন প্রেরণ করা হয়, অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করা হয়, সেটি কিন্তু এই সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমেই সকল কার্যক্রম অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ভেরিফাইড অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি সরকারিভাবে ফিজিতে যাওয়ার জন্য। এখানে ফিজিতে যাওয়ার জন্য সর্বমোট ১৫০টি পদ সংখ্যা রয়েছে এবং বেতন স্কেল ও পদের নাম, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, কত তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদন ফি কত টাকা এবং সরকারিভাবে যেতে কত টাকা খরচ হবে, এই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। ক্রমিক নং ১, হেভি ভেহিকেল ড্রাইভার উইথ ভ্যালিড লাইসেন্স। হেভি গাড়ির, বড় গাড়ির ড্রাইভার নিয়োগ দিতেছে, পদ সংখ্যা 10টি। আপনাদের কিন্তু সাথে বৈধ নবায়নযোগ্য লাইসেন্স থাকতে হবে গাড়ির। বেতন ফিজি ডলার প্রতি সপ্তাহে 250 থেকে $350, অর্থাৎ 4 সপ্তাহে যদি আমরা গড়ে $300 করে ধরি, 300 গুণন 4, $1200। ফিজিতে কিন্তু $1 সমান বাংলাদেশে 55 টাকা, প্রায় কাছাকাছি। 1200 গুণন 55 অর্থাৎ 66,000 টাকা থেকে 70,000 টাকা খালি বেসিক আসতেছে আপনার, এবং ওভারটাইম তো থাকবেই। তাহলে বুঝতেই পারছেন আশা করি যায় কত টাকা আপনারা বেতন পাবেন। এবং এ বিষয়ে এই পদে অভিজ্ঞতা লাগবে। প্রার্থীকে অবশ্যই ভারী যানবাহন চালনায় দক্ষ হতে হবে এবং বিআরটিএ হতে বৈধ গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। এটা হলো প্রার্থীর অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা। 2 নম্বর, গার্ডেন মেশিন অপারেটর উইথ ভ্যালিড লাইসেন্স। বাগানের যে কাটিং আছে সেটার মেশিন অপারেটর লোক নিবে, পদ সংখ্যা 3টি এবং প্রতি ঘন্টায় 6.5 থেকে 7.5 ফিজি ডলার দিবে তারা। এটাও সেম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে। ক্রমিক নং 3, স্প্রে পেইন্টার লাইট ভেহিকেলস, পদ সংখ্যা 2টি, ফিজি ডলার প্রতি ঘন্টায় 6.5 থেকে $7.5। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ক্রমিক নং 4, স্প্রে পেইন্টার হেভি ভেহিকেলস, পদ সংখ্যা 2টি, বেতন প্রতি ঘন্টায় $6.5 থেকে $7.5। ক্রমিক নং 5, প্যানেল বেটার লাইট ভেহিকেলস, পদ সংখ্যা 2টি, বেতন প্রতি ঘন্টায় ফিজি ডলার 6.5 থেকে $7.5 এবং অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা একই। প্যানেল বেটার হেভি ভেহিকেলস, পদ সংখ্যা 3টি, ফিজি ডলার প্রতি ঘন্টায় 6.5 থেকে 7.5 এবং শিক্ষাগত অভিজ্ঞতা একই। ক্রমিক নং 7, অটোমোবাইল ইলেকট্রিশিয়ান লাইট ভেহিকেলস, পদ সংখ্যা 2টি, ফিজি ডলার প্রতি ঘন্টায় 6.5 থেকে $7.5, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা একই। ক্রমিক নং 8, অটোমোবাইল ইলেকট্রিশিয়ান বাস ট্রাক হেভি ভেহিকেলস, পদ সংখ্যা 2টি,
ফিজি ডলার প্রতি ঘন্টায় 6.5 থেকে 7.5 ডলার। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রমিক নং 9 ডিজেল মেকানিক, বাস, ট্রাক, হেভি ভেহিকেলস। পদ সংখ্যা 4টি, প্রতি ঘন্টায় ফিজি ডলার 6.5 থেকে 7.5 ডলার। ক্রমিক নং 10 অটোমোবাইল মেকানিক, লাইট ভেহিকেলস। পদ সংখ্যা 4টি, প্রতি ঘন্টায় ফিজি ডলার 6.5 থেকে 7.5 ডলার। ক্রমিক নং 11 ফার্নিচার ফিনিশার, পদ সংখ্যা 4টি, ফিজি ডলার প্রতি ঘন্টায় 6.5 থেকে 7.5। ক্রমিক নং 12 মেকানিক অপারেটর সিএনসি, পদ সংখ্যা 2টি, ফিজি ডলার প্রতি ঘন্টায় 6.5 থেকে 7.5। ক্রমিক নং 13 প্লাস্টিক মোল্ডিং মেশিন অপারেটর, পদ সংখ্যা 1টি, ফিজি ডলার 6.5 থেকে 7.5 ডলার প্রতি ঘন্টায়। ক্রমিক নং 14 ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা 1টি, ফিজি ডলার প্রতি ঘন্টায় 6.5 থেকে 7.5। ক্রমিক নং 15 রেফ্রিজারেটর টেকনিশিয়ান, পদ সংখ্যা 4টি, ফিজি ডলার প্রতি ঘন্টায় 6.5 থেকে 7.5। ক্রমিক নং 16 এসি টেকনিশিয়ান, পদ সংখ্যা 4টি, ফিজি ডলার প্রতি ঘন্টায় 6.5 থেকে 7.5। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ক্রমিক নং 17 ইউপিভিসি ডোর মেকার, পদ সংখ্যা 2টি, ফিজি ডলার প্রতি ঘন্টায় 6.5 থেকে 7.5 ডলার। ক্রমিক নং 18 সম্যান, পদ সংখ্যা 1টি, বেতন প্রতি ঘন্টায় 6.5 থেকে 7.5 ফিজি ডলার। প্রার্থীকে কিন্তু একই সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ক্রমিক নং 19 ডাক্টিং ফেব্রিকেটর, পদ সংখ্যা 2টি, বেতন প্রতি ঘন্টায় ফিজি ডলার 6.5 থেকে 7.5। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 3 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ক্রমিক নং 20 এইচবিএসি টেকনিশিয়ান, পদ সংখ্যা 4, ফিজি ডলার প্রতি ঘন্টায় 6.5 থেকে 7.5। ক্রমিক নং 21 প্রজেক্ট ম্যানেজার এইচভিএসি, পদ সংখ্যা 1টি, আকর্ষণীয় বেতন আলোচনা সাপেক্ষে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 5 থেকে 7 বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এয়ার কন্ডিশনিং এবং রেফ্রিজারেশন সিস্টেমের প্রকল্প তত্ত্বাবধান, ব্যয় নির্ধারণ, দল পরিচালনা, স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং সমন্বয় করার অভিজ্ঞতা হতে হবে। এই ছিল 21টি ক্রমিক নম্বরে মোট 150টি পদে ফিজিতে আকর্ষণীয় বেতনে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। এখানে 1 ফিজি ডলার সমান 55 টাকা আনুমানিক, অর্থাৎ প্রতি ঘন্টায় আপনাদের যদি গড়ে 6.5 ডলারও দেয়, তাহলে আপনি যদি প্রতিদিন ওভারটাইম বাদে 8 ঘন্টা ডিউটি করেন, তাহলে 8 গুণন 6.5 অর্থাৎ 52 ডলার প্রতিদিন। 52 গুণন ধরেন সপ্তাহে 4 দিন বন্ধ আছে, তাহলে 26 দিন গুণন 26, 1352 ডলার আপনাদের মাসে ওভারটাইম ব্যতীত আসতেছে, গুণন 55 অর্থাৎ 74,360 টাকা আপনাদের কিন্তু বেসিকে আসতেছে। এছাড়া আপনারা ওভারটাইম এর সুযোগ সুবিধা রয়েছে ও আনুষঙ্গিক বোনাস ও বিভিন্ন টিফিন ফ্রি থাকে না কোম্পানির কিছু নিয়মকানুন, সেগুলো তো রয়েছে। সেই হিসেবে কিন্তু আপনাদের প্রায় 1 লাখ টাকার কাছাকাছি বেতন ইনকামের অনেক সুযোগ রয়েছে। এখন এই 21টি
ক্রমিক নম্বরে মোট 150টি পদের চাকরির শর্তাবলী কি কি, অন্যান্য শর্তাবলী কি কি, কিভাবে আবেদন করবেন, কত টাকা খরচ হবে, কত তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে, এই সব বিষয় নিয়ে বিস্তারিত ও শিক্ষাগত যোগ্যতা ও কি কি কাগজপত্র লাগবে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। চাকরির শর্তাবলী। 1 নম্বর, প্রার্থীর বয়স 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই ইংরেজি অথবা হিন্দি ভাষায় পারদর্শী হতে হবে। দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন। চাকরির চুক্তি 3 বছর, নবায়নযোগ্য। অর্থাৎ 3 বছর আপনারা চুক্তিতে যাবেন, এরপর যদি 3 বছর পার হয়ে যায় সেটি কিন্তু আপনাদের কাজের দক্ষতা অনুযায়ী তারা কিন্তু এটি আরও ধাপে ধাপে সময় বৃদ্ধি করতে পারবে এবং এই চাকরির চুক্তিটি নবায়নযোগ্য। প্রয়োজনীয় আসবাবপত্র সহ থাকা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। অর্থাৎ আপনাদের থাকা ও প্রাথমিক চিকিৎসার কিন্তু ব্যবস্থা এই যে নিয়োগকারী কোম্পানিটি রয়েছে সেটি বহন করবে। প্রার্থীকে নিজ খাবারের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ আপনার খাবার কোম্পানি বহন করবে না, শুধুমাত্র থাকা কোম্পানি বহন করবে, খাবারটা নিজের ব্যবস্থা করতে হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া প্রার্থী নিজে বহন করতে হবে। 3 বছর পর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। অর্থাৎ আপনারা যখন চাকরি নিয়োগটি পেয়ে যাবেন তখন কিন্তু আপনারা এই বিমান ভাড়াটি কোম্পানি বহন করবে না, কিন্তু যখন আপনারা 3 বছর চাকরির চুক্তি পূরণ করবেন, যখন আপনাদের দেশে ফেরার কথা তখন কিন্তু সেই বিমান ভাড়াটি কোম্পানি বহন করবে। অন্যান্য শর্তাবলী ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। অন্যান্য তথ্যাবলী। নির্বাচিত প্রার্থীদের পে অর্ডারের মাধ্যমে বহিঃসেলের নির্ধারিত সার্ভিস চার্জ 44,850 টাকা, স্বাস্থ্য পরীক্ষা ফি বাবদ 1,000 টাকা, নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ 500 টাকা প্রদান করতে হবে। অর্থাৎ যারা এই পদগুলোতে আবেদন করবেন এবং আবেদনের পরে প্রার্থী যোগ্য বলে নির্বাচিত হবেন, সেই সব নির্বাচিত প্রার্থীদের পে অর্ডারের মাধ্যমে সরকারি কর্তৃক বহিঃসেল এর নির্ধারিত সার্ভিস চার্জ এত টাকা, স্বাস্থ্য পরীক্ষা ফি বাবদ এত টাকা এবং নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ এত টাকা প্রদান করতে হবে। এছাড়াও চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের, যারা চূড়ান্তভাবে উক্ত পদগুলোতে নিয়োগ পাবেন, তাদের বিমান ভাড়া বাবদ 2,20,000 হতে 2,40,000 টাকা এবং এজেন্ট ফ্রি 20,000 টাকা, জব প্লেসমেন্ট ফ্রি 15,000 টাকা, ওয়ার্ক পারমিট লিগ্যালাইজ 15,000 টাকা, ওয়ার্ক পারমিট ভেরিফিকেশন ফ্রি 10,000 টাকা যা কর্মীকে প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত লিঙ্কে সকল তথ্যাদি পূরণপূর্বক ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা সনদ এবং পাসপোর্টের রঙিন কপি একটি PDF ফাইল তৈরি করে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ধাপে আপলোড পার্সোনাল CV-তে আবশ্যিকভাবে আপলোড করতে হবে। আবেদনকারী অবশ্যই আবেদন ফি বাবদ 100 টাকা ও চার্জ বাবদ 10 টাকা পরিশোধ করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের মধ্যে আবেদনকারীর প্রাথমিক বাছাই সম্পন্ন করে চূড়ান্ত নির্বাচনের জন্য কোম্পানির নিকট তালিকা প্রেরণ করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্ব ট্রেডে স্কিল অ্যাসেসমেন্ট প্রশিক্ষণের উত্তীর্ণ সকল সনদ আবশ্যক। উল্লেখ্য, কোম্পানি কর্তৃক কন্ট্রাক্ট পেপার বা ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর প্রার্থী ফিজি গমনে অনীহা প্রকাশ করলে বহিঃসেলের দাখিলকৃত পে অর্ডারটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। এ বিষয়ে প্রবাসবন্ধু কল সেন্টার 16135 এ যোগাযোগ করা যেতে পারে। বিশেষ দ্রষ্টব্য: অনলাইনে আবেদন আপনার চাকরি নিশ্চয়তা বহন করবে না। উল্লেখ্য যে অনলাইনে আবেদন ব্যতীত সরাসরি সাক্ষাৎকার বা পরীক্ষায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই। আগামী 26শে মে 2026 তারিখ সকাল 9 ঘটিকা থেকে 10 জুন 2026 তারিখ বিকাল 4 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। উল্লেখিত তারিখ ও সময়ের আগে বা পরে আবেদন করার কোনো সুযোগ নেই।
চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বয়েসেলকে কোনো ফি প্রদান করতে হয় না এবং সকল ফ্রি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। এই উক্ত পদগুলিতে যেভাবে আবেদন করবেন সেই অনলাইন আবেদন লিঙ্কটি হলো https://brms.boesl.gov.bd/ এভাবে আপনারা উক্ত 150টি পদে আবেদন করে সরকারিভাবে আকর্ষণীয় উচ্চমানের বেতনে বিদেশে ক্যারিয়ার করতে পারেন এবং সুন্দর একটা ভবিষ্যৎ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।